হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত সেক্রেটারি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে বাংলা থেকে আসা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এর আগে আমি ইংলিশ থেকে আসা 25টি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তরের উপর ভিডিও আপলোড করেছি। যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি এবং তোমাদের সুবিধার্থে একটি প্লেলিস্টও করা হয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সাম নামে। তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো। আর পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা সেখান থেকে পিডিএফটি কালেক্ট করতে পারবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 26 কিন্তু বাংলা থেকে প্রথম কোশ্চেনটি হয়েছিল। বলা হয়েছে কুশাসন সমান সমান কুশ নির্মিত আসন। তাহলে এই যে শব্দটা বললাম আমরা কুশাসন, এটা হচ্ছে কোন সমাজের মধ্যে পড়ছে? দেখো বলছে কোন সমাজ। অপশন বলা হয়েছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, উপমান কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। তো তোমরা মনে রাখবে যে কুশাসন সমান সমান কুশ নির্মিত আসন, এটা কিন্তু আমাদের তৎপুরুষ সমাজের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো আমরা অ্যান্সার করবো এখানে সম্বন্ধ তৎপুরুষ, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। তো বুঝতে পারলে যে 26 নাম্বার যে বাংলা থেকে কোশ্চেনটা রয়েছিল যে কুশাসন সমান সমান কুশ নির্মিত আসন কোন সমাজ। তো তোমরা মনে রাখবে এটা কিন্তু আমাদের সম্বন্ধ তৎপুরুষ সমাজ। বুঝতে পারলে প্রথম প্রশ্নটি। চলো পরের প্রশ্ন দেখি। দেখো, পরের প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার 27, বলা হচ্ছে গ্রামান্তর সমান সমান অন্য গ্রাম। তাহলে এটা কোন সমাজ? অপশন বলেছে কর্মধারয় সমাজ, নিত্য সমাজ, তৎপুরুষ সমাজ, দ্বিগু সমাজ। তো তোমরা মনে রাখবে যে অন্য গ্রাম, যাকে বলা হচ্ছে গ্রামান্তর, এর মানে কিন্তু যেটা দাঁড়াচ্ছে, যেটা এই সমাজটা, যেটা কিন্তু আমাদের নিত্য সমাজের মধ্যে পড়ছে। ঠিক আছে, অন্য গ্রাম এই সমস্ত বললে সেটা কিন্তু নিত্য সমাজের মধ্যে হয়ে থাকে। দেখো পরে কি বলেছে, কোশ্চেন নাম্বার 28, বলা হয়েছে দাঁত কপাটি সমান সমান দাঁতে কপাটি। তাহলে এটা কোন সমাজের মধ্যে হচ্ছে? অপশনে বলা হয়েছে তৎপুরুষ সমাজ, দ্বিগু সমাজ, কর্মধারয় সমাজ, বহুব্রী সমাজ। তো তোমরা মনে রাখবে এটা কিন্তু আমাদের যে বলছে দাঁতে কপাটি, এটা কিন্তু আমাদের অধিকরণ তৎপুরুষ সমাজের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু অধিকরণ সমাজটা বলিনি, তৎপুরুষ সমাজ বলেছে, তো আমরা কিন্তু এখানে তৎপুরুষ সমাজটাই করব। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে দাঁত কপাটি, এটা কিন্তু আমাদের অধিকরণ তৎপুরুষ সমাজের মধ্যে পড়ে থাকে। তো এখানে আমাদের কিন্তু অ্যান্সারটা করবো তৎপুরুষ সমাজ। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি বলা হয়েছে কোশ্চেন নাম্বার 29, বলা হয়েছে সিংহাসন সমান সমান সিংহ চিহ্নিত আসন। তাহলে এটা কোন সমাজের মধ্যে হচ্ছে? অপশন বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাজ, সম্বন্ধ তৎপুরুষ, উপমান কর্মধারয় সমাজ, রূপক কর্মধারয় সমাজ। তো তোমরা মনে রাখবে সিংহাসন এটা কিন্তু আমাদের মধ্য পদলোপী কর্মধারয় সমাজের মধ্যে হয়ে থাকে। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে অনেক সমান সমান এক নয়। তাহলে এটা কোন সমাজের মধ্যে হচ্ছে? অপশন বলছে নয়ত্থ তৎপুরুষ সমাজ, সম্বন্ধ তৎপুরুষ সমাজ, রূপক তৎপুরুষ সমাজ, কোনোটি নয়। তো তোমরা মনে রাখবে এই যে নয় বলেছে, নয়, এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে না, ন, নেই, নাই, নয়, এই সমস্তগুলি যদি হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের, তাহলে কিন্তু আমাদের নয়ত্থ তৎপুরুষ সমাজের মধ্যে পড়ে। অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের। বুঝতে পারলে? দেখো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 31, বলা হচ্ছে কোন বানানটি সঠিক। ঠিক আছে, এরপরে কিন্তু বানান থেকে দিয়েছে আমাদের, যে বলা হচ্ছে মরীচিকা। তো চারটা অপশন দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে। তো চারটা অপশনের মধ্যে মরীচিকার কোন স্পেলিংটা বা কোন বানানটা আমাদের সঠিক রয়েছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটা। দেখো মরীচিকার স্পেলিংটা কি হয়ে থাকে, মরীচিকা বানানটা কি হয়ে থাকে? দেখো ম বসুনরা দীর্ঘইকার, চয় ঋষিকার, কয় আকার। ঠিক আছে, এটা কিন্তু মরীচিকার সঠিক বানান। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্ন একই রকম রয়েছে, বলছে কোন বানানটা সঠিক। তো এখানে দেখতে পাচ্ছি আমরা, বলা হচ্ছে যে মুহূর্ষু। ঠিক আছে, মুহূর্ষুর কোন আমাদের বানানটা সঠিক। তো এখানে দেখো, এখানে কিন্তু সঠিক উত্তরটা আমাদের একই রকমভাবেই ডি নাম্বারটা অপশনটাই কিন্তু হবে, যে ময় রুস্যুকার, ময় দীর্ঘকার, পেট কাটা মধ্যনস্বয় রেপ রুস্যুকার। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে মুহূর্ষুর সঠিক আমাদের বানাম। তো তোমরা মনে রাখবে এই মানেটা কিন্তু দাঁড়াচ্ছে যে বারবার বা ঘন ঘন। ঠিক আছে, এটা বোঝানোর জন্য কিন্তু মুহূর্ষু শব্দটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন বলেছে একই রকমভাবে যে কোন বানানটা সঠিক। যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সরস্বতী। তো সরস্বতী কোন বানানটা সঠিক? তো তোমরা মনে রাখবে সরস্বতী বানানটা কিন্তু হয়ে থাকে যে দন্তের স, বসুন র, দন্তের শয় ব, তয় দীর্ঘইকার। ঠিক আছে, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর এখানে। এই বানানটা কিন্তু সঠিক রয়েছে, সরস্বতী বানানটা।
দেখো পরেরটা বলেছে যে কোন বানানটা সঠিক, একই রকম বলেছে যে উদাসীন্য, ঠিক আছে, উদাসীন্যর কোন স্পেলিং সঠিক। তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, যে উদাসীন্য স্পেলিংয়ে তোমার মনে রাখবে যে ঔকার, দয় আকার, দন্তেশ্বয় দীর্ঘিকার, দন্তের নয় জফলা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক বানাম উদাসীন্যর। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখি। দেখো একই রকমভাবে কোশ্চেন নাম্বার 35 কিন্তু রয়েছে যে কোন বানানটা সঠিক। তো এখানে দেখতে পাচ্ছি আমার লেখা রয়েছে শারীরিক, তো শারীরিকের কোন স্পেলিংটা সঠিক হচ্ছে। তো তোমরা মনে রাখবে শারীরিক বানানটা কিন্তু হয়ে থাকে যে তালিবেশ্বয় আকার, বসনরয় দীর্ঘইকার, বসনরয় ঋষিকার আর হচ্ছে ক, ঠিক আছে, এই বানানটা কিন্তু সঠিক রয়েছে এখানে। অপশন নাম্বার যে বি রয়েছে শারীরিক, এই বানানটা সঠিক। তাহলে বুঝতে পারলে? দেখো এই যে 10টা প্রশ্ন আমরা আলোচনা করলাম তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে 5টা প্রশ্ন কিন্তু আমাদের সমাজ থেকে দিয়েছে, ঠিক আছে, আর 5টা কিন্তু আমাদের সঠিক বানান থেকে দিয়েছে। তাহলে দেখলে এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে 10 নম্বর ক্যারি করছে, সমাজ থেকে 5 নম্বর এবং সঠিক বানান থেকে 5 নম্বর। তো দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটি খুঁটি তোমার দেখতে হবে বাংলার জন্য। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরে বলেছে যে এটা পদান্তর বা পদ পরিবর্তনতে দিয়েছে, বলা হয়েছে নিচের কোনটি সঠিক পদ পরিবর্তন। তো দেখতে পাচ্ছ বলছে ব্র্যাকেট করে যে বিশেষ্য থেকে বিশেষণ। তাহলে দেখো মনে রাখবে যে তোমরা এই পাশের যেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এই পাশে যেগুলো দেওয়া রয়েছে এগুলি কিন্তু আমাদের বিশেষ্য পদ, এবং পরেরটা পদ আদান্তর বা পদ পরিবর্তন করে যেটা হয়েছে পরেরগুলো সেগুলো কিন্তু আমাদের বিশেষণ। তো আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এগুলোর মধ্যে কোনটা সঠিক আমাদের বিশেষ্য থেকে বিশেষণের ট্রান্সলেট করলে বা পরিবর্তন করলে সঠিক হচ্ছে, কোন পদান্তর, ঠিক আছে, পদটা সঠিক এখানে। তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, যেটাই কিন্তু একমাত্র সঠিক রয়েছে, যে ইচ্ছে, এই ইচ্ছেটা কিন্তু আমাদের বিশেষ্য হচ্ছে এবং যাকে বিশেষণে রূপান্তরিত করলে বা পদটাকে পরিবর্তন করলে যেটা হচ্ছে ঐচ্ছিক, ঠিক আছে, একমাত্র অপশন নাম্বার সিটাই কিন্তু সঠিক রয়েছে, যে বিশেষ্য থেকে বিশেষণ, যেটাকে ইচ্ছা থেকে ঐচ্ছিক হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারলে বিষয়টা? এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে কোশ্চেন নাম্বার 36, অপশন নাম্বার সি। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন একই রকম রয়েছে আমাদের, ঠিক আছে, যে কোনটা সঠিক হচ্ছে। দেখো এখানে মনে রাখবে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার যে সি বলেছে, এটা কিন্তু সঠিক রয়েছে আমাদের বিশেষ্য থেকে বিশেষণে পদ পরিবর্তন করলে, যে উপচার কিন্তু হয়ে যাবে, উপচারটা কিন্তু আমাদের এটা কিন্তু বিশেষ্য পদ, এবং এটা যদি পদ পরিবর্তন করি বিশেষণে করি তাহলে কিন্তু হয়ে যাবে উপাচার, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে উপাচার বিষয়টা কিন্তু যে হিন্দু ধর্মে উপাসনা বা বলতে পারি পূজার অংশ হিসাবে দেবতার উদ্দেশ্যে অর্পিত অর্ঘ্য বা সেবা, এটা কিন্তু উপাচার বলা হয়ে থাকে। বোঝা গেল বিষয়টা? দেখো পরের প্রশ্ন দেখি আমরা। তো পরেরটাও কিন্তু একই রকম পদ পরিবর্তন থেকেই রয়েছে, যে বলেছে দেখো অন্ত, দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে অন্ত, এই অন্তটা কিন্তু আমাদের বিশেষ্য পদ। তাহলে অন্তটাকে বিশেষ্য থেকে বিশেষণে যদি করি তাহলে কোনটা সঠিক উত্তর হচ্ছে? তো তোমরা জানো যে অন্ত মানে কিন্তু শেষ, যার কারণে বলে থাকি অন্তিম। তো সঠিক উত্তরটা কিন্তু এখানে অপশন নাম্বার ডি হবে, ঠিক আছে, অন্ত এর বিশেষণ পদ হলো অন্তিম। তোমরা ভালো করে বিষয়টা মনে রাখবে। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরেরটাও কিন্তু আমাদের পদ পরিবর্তন থেকে দিয়েছে। তো বলা হয়েছে কোশ্চেন নাম্বার 39-এ যে উদ্ভব। তো তোমরা মনে রাখবে এখানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এতেই রয়েছে, যে উদ্ভব কিন্তু হয়ে যাচ্ছে আমাদের উদ্ভূত, ঠিক আছে, উদ্ভব এটা কিন্তু আমাদের বিশেষ্য এবং যাকে পদ পরিবর্তন করে যেটা বিশেষণে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উদ্ভূত। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে এখানে। দেখো পরের হচ্ছে কোশ্চেন নাম্বার 40-তে বলা হয়েছে যে গ্রহণ। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে 4টা অপশনই কিন্তু রয়েছে আমাদের গ্রহণ। তাহলে গ্রহণ এই যে শব্দটা এটা কিন্তু আমাদের বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য থেকে আমরা যদি পদ পরিবর্তন করে বিশেষণে নিয়ে যাই তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যায় এখানে আমাদের অপশন নাম্বার যে ডি রয়েছে, ঠিক আছে, গ্রহণ কিন্তু হয়ে যায় হচ্ছে যে, তো দেখো সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের গৃহীত, ঠিক আছে, সঠিক। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরে বলেছে যে বাক্য সংকোচন করো, ঠিক আছে, বাক্য সংকোচন থেকে দিয়েছে। বাক্য সংকোচনের বিষয়টা কি? তো তোমাদের অনেকগুলো শব্দ দিয়ে একটা বাক্য বলে দিল, একটা সেন্টেন্স বলে দিল, ঠিক আছে, সেটাকে আমাদের ছোট্ট করে একটা ভাষায় কিন্তু বলা হচ্ছে। যে এখানে দেখো বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 41-এ যে পরিতোষ সহকারে যাহা দেওয়া হয়। তাহলে পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় এটাকে আমরা কি বলতে পারি? দেখো অপশন বলেছে পারিতোষিক, পরিতোষিক, পুরস্কার, নাকি কোনোটি নয়। তো আমরা যে বললাম এই যে বাক্যটা যে পরিতোষ সহকারে যাওয়া দেওয়া হয়, তো এটাকে সংকোচন করে যদি বলি যেটা দাঁড়াচ্ছে সেটাকে তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ যেটা রয়েছে, যে পারিতোষিক। তো তোমরা মনে রাখবে পরিতোষ সহকারে যাওয়া দেওয়া হয় তাকে কিন্তু বলা হয় পারিতোষিক। এটাই কিন্তু আমাদের বাক্য সংকোচন। বোঝা গেল বিষয়টা? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্নটি কিন্তু আমাদের একই রকমভাবে বাক্য সংকোচন থেকে দেওয়া হয়েছে। দেখো বলছে যে অশ্বের চিৎকার। তাহলে অশ্বের চিৎকারে কি বলা হচ্ছে? তো তোমরা মনে রাখবে অশ্বের চিৎকার কিন্তু বলা হয় যে হেস্যা, যেটা প্রথম অপশন রয়েছে, হয় একার
রফালা পিটকারাংশ আঁকা, ঠিক আছে, হেসটা কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে এখানে। দেখো পরের প্রশ্ন বলছে কোশ্চেন নাম্বার 43, বলা হয়েছে আদি নাই যার। তাহলে আদি নাই যার এই বাক্যটাকে যদি আমরা সংকোচন করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু কোনটা হচ্ছে, দেখো অপশন বলছে অন্তহীন, আদি অন্তহীন, অনাদি নাকি কোনোটি নয়। তো তোমরা মনে রাখবে এই যে আমি বাক্যটা বললাম আদি নাই যাহার, এটাকে যদি সংকোচন করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে আমাদের অপশন নাম্বার যে সিতে রয়েছে, ঠিক আছে, অনাদি। অনাদি কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে, আদি নাই যাহার তাকে কিন্তু বলা হচ্ছে অনাদি। বোঝা গেল বিষয়টা? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরেরটা একই রকমভাবে বলেছে, আমাদের বাক্য সংকোচন থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে আমিষ ভক্ষণ করেন না যিনি, ঠিক আছে, আমিষ ভক্ষণ করেন না যিনি, তাই কি বলা হচ্ছে? অপশন বলেছে তৃণভোজী, আমিষাশী, নিরামিষাশী নাকি কোনোটি নয়। তো তোমরা মনে রাখবে যে আমিষ ভক্ষণ করেন না যিনি তাই কিন্তু বলা হচ্ছে নিরামিষাশী, ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। বোঝা গেল বিষয়টা? চলো পরের প্রশ্ন দেখি। দেখো আরেকটি রয়েছে আমাদের বাক্য সংকোচন থেকে, বলেছে আয় বুঝে ব্যয় করেন যিনি। তাহলে আয় বুঝে ব্যয় করেন যিনি তাই কি বলা হয়? অপশন বলছে স্বল্প ব্যয়ী, কৃপণ, মিতব্যয়ী নাকি কোনোটি নয়। তো তোমরা মনে রাখবে এখানে সঠিক উত্তরটা কিন্তু হবে আমাদের অপশন নাম্বার যে সি রয়েছে মিতব্যয়ী, ঠিক আছে, মিতব্যয়ী কিন্তু সঠিক উত্তর হবে, যে আয় বুঝে ব্যয় করেন যিনি তাই কিন্তু বলা হচ্ছে মিতব্যয়ী। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরে কিন্তু প্রশ্ন রয়েছে আমাদের, বলা হয়েছে অর্থ লেখো, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 46 বলা হয়েছে গগন। তাহলে গগন যে শব্দটা রয়েছে গগনের অর্থ কোনটা হচ্ছে? অপশন বলছে আগুন, আকাশ, কিরণ নাকি কন্যা। তো তোমরা মনে রাখবে এই যে শব্দটা রয়েছে গগন, গগন কিন্তু হলো একটা বিশেষ্য পদ, ঠিক আছে, যার অর্থ হলো আকাশ, ঠিক আছে, আকাশ বলা হচ্ছে, গগন মানে কিন্তু আকাশ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার যে বি রয়েছে, আকাশ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টি? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার 47 একই রকম বলেছে শতদল। তাহলে শতদলটার যে অর্থ কোনটা দাঁড়াচ্ছে? অপশন বলছে বায়ু, নদী, আগুন নাকি পদ্ম। তো তোমরা মনে রাখবে যে শতদল যে রয়েছে এটি কিন্তু একটা বিশেষ্য পদ, যার অর্থ তোমরা মনে রাখবে যে কমল হতে পারে, সরশীষ হতে পারে ও পদ্ম ফুল হতে পারে। তো এখানে দেখো শুধু পদ্ম লেখা রয়েছে, আমরা কিন্তু এটাই অ্যান্সার করবো যে পদ্ম, শতদল মানে হচ্ছে পদ্ম। চলো পরে দেখি। দেখো পরে বলেছে তনয়, যে তনয় যে শব্দটা রয়েছে, তো তোমরা মনে রাখবে তনয় যে এটা কিন্তু আমাদের একটা বিশেষ্য পদ। তো তনয় মানে কোনটা হচ্ছে? দেখো অপশন বলছে চন্দ্র, ঘোড়া, পুত্র নাকি সূর্য। তো তনয় কিন্তু অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হলো পুত্র বা ছেলে। এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার যে সি রয়েছে, পুত্রটা কিন্তু অ্যান্সারটা সঠিক করবো আমরা এখানে। বোঝা গেল বিষয়টি? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরে হচ্ছে কোশ্চেন নাম্বার 49, বলা হয়েছে মেদিনী। তাহলে মেদিনীর অর্থ কোনটা দাঁড়াচ্ছে? অপশন বলছে সূর্য, পৃথিবী, নদী নাকি গাছ। তো তোমাদের এখানে মনে রাখতে হবে যে মেদিনী যে শব্দটা রয়েছে এটা কিন্তু আমাদের একটা বিশেষ্য পদ, যার অর্থ তোমরা মনে রাখবে যে পৃথিবী বা ধরা। তো দেখো এখানে পৃথিবী লেখা রয়েছে অপশন নাম্বার বিতে, তাহলে অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে, যে মেদিনী মানে হলো পৃথিবী, ঠিক আছে, মেদিনীর অর্থ হলো পৃথিবী। বোঝা গেল বিষয়টি? চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরে রয়েছে কোশ্চেন নাম্বার 50 নাম্বারটা কিন্তু লাস্ট রয়েছে এখান থেকে, যে বলছে রজনী। তাহলে রজনীর অর্থ কোনটা হচ্ছে? দেখো অপশন বলছে সমুদ্র, রাত্রি, বিদ্যুৎ নাকি মেঘ। তো তোমরা মনে রাখবে এখানে, যে তোমাদের এখানে মনে রাখতে হবে যে রজনী যে শব্দটা রয়েছে এটা কিন্তু আমাদের যেটা দাঁড়াচ্ছে যে অনেকগুলো অর্থ কিন্তু হয়ে থাকে, যেমন রাত্রি হয়ে থাকে, ঠিক আছে, নিশা হয়ে থাকে, যামিনী হয়ে থাকে ও বিভাভরী হয়ে থাকে, এগুলো কিন্তু রজনীর একটা অর্থ। তো এখানে দেখো এতগুলো অর্থগুলো বললাম, তার মধ্যে কিন্তু রাত্রিটা রয়েছে, এর অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। তো আজকে এখানে ছিল এই বাংলা থেকে আসা মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত সেক্রেটারি প্রশ্ন থেকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলে কোনো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।